আমরা এই পর্যন্ত কোনো বাধা বিঘ্নের সম্মুখীন হই নাই। সকল মানুষ আমাদেরকে ব্যাপকভাবে সাড়া দিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মানবতার আপন মানবিক জনতা, বেলাব মনোহরদীর প্রিয় সকল মানবিক ভাই ও বোনেরা, আসন্ন ত্রয়োদশ রাষ্ট্রীয় সংসদ নির্বাচনে আমি মিলন মুর্শেদ ইনসানিয়াত মনোনীত মানবতা ভিত্তিক রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থী। আমি সকল মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি মানবিক বেলাব এবং মনোহরদী গড়ে তোলার জন্য সকল মানুষের স্বাধীনতা অধিকার ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য আপনাদের আপেল মার্কায় ভোট ও দোয়া চাচ্ছি। আপনারা জানেন আজকে দুনিয়াতে সবচেয়ে তীব্র সংকট, আমাদের দেশেও সবচেয়ে বড় যে সংকট সেটা হচ্ছে মানবতার সংকট। আমরা জানি যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, আজকে মানুষ মানুষকে হত্যা করছে রাজনীতির মাধ্যমে, খুন গুম হত্যা এবং মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। রাষ্ট্রে অতীতে যারা ক্ষমতায় ছিল আমরা দেখেছি যে ক্ষমতায় যাওয়ার পর এক গোষ্ঠী রাষ্ট্র হয়ে যায়। রাষ্ট্র তাদের সেবার পরিবর্তে মানুষকে বাক স্বাধীনতা হরণ করে রাষ্ট্রীয় সম্পদ চরমভাবে লুণ্ঠন হয়েছে এবং মানুষের বাক স্বাধীনতা হরণের মাধ্যমে একক গোষ্ঠীবাদী রাজনীতি, স্বৈরদস্যুতান্ত্রিক রাজনীতি চাপিয়ে দেওয়া হয়েছে, যে জন্য আমাদের দেশে জনগণের জানমাল, ইজ্জত, নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা মানবতা ভিত্তিক রাজনীতি, আল্লামা ইমাম হায়াত কর্তৃক মানবতা ভিত্তিক রাজনীতিক দিশা নিয়ে এসেছি, যেখানে বলা হয়েছে সব মানুষ বাই বাই, মানবতার দুনিয়া চাই, চাই না দ্বন্দ্ব সংঘাত, চাই শুধু ইনসানিয়াত মানে মানবতা। মানবতা ছাড়া মানুষ বাঁচতে পারে না। আজকে মানবতার সমাজ এবং রাষ্ট্র যদি থাকতো সেখানে একটা মানুষও খুন হতো না, আমাদের মা বোনেরা দূষিত হতো না, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠিত হতো না এবং মানুষের সকল সেবা রাষ্ট্র দিতে বাধ্য থাকতো। এবং ঠিক আছে, তো আপনি আপনার দলের নামটা কিছু বলতেন? আমার রাজনৈতিক দলের নাম হচ্ছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। এটা মানবতা ভিত্তিক রাজনৈতিক দল। আমাদের এই রাজনৈতিক দল বিশ্বের 40টি দেশে কাজ চলছে, বাংলাদেশ সহ। আপনার প্রতীক হচ্ছে আপেল? আমাদের প্রতীক হচ্ছে আপেল, নির্বাচনী তো ওই আপেলের প্রতি মনোহরদী বেলাবরের সাধারণ ভোটারদের রাখতে হবে খেয়াল, হ্যাঁ? তা ঠিক আছে, আপনি জয়ের ব্যাপারে বা এই মনোহরদী বেলাবরের যে প্রচারণা চালাচ্ছেন, কোনো প্রকার বাধা বা ইয়ার সম্মুখীন হচ্ছেন কিনা? না, আমরা এই পর্যন্ত কোনো বাধা বিঘ্নের সম্মুখীন হই নাই। সকল মানুষ আমাদেরকে ব্যাপকভাবে সাড়া দিচ্ছে। আমরা সবাইকে সাধুবাদ জানাই এবং আমি মনে করি যে মানবতা সবার প্রয়োজন। আজকে আমরা যে দিশাটা তুলে ধরেছি যে রাজনীতির নামে একক ধর্মভিত্তিক, একক জাতীয়তা ভিত্তিক এবং একক গোষ্ঠীভিত্তিক যে স্বৈর রাজনীতি, এগুলো মানুষের জীবনকে বিপন্ন করে তুলছে, মানুষের উপর জবরদখল করছে। আমরা চাই সকল মানুষের জন্য, সব ধর্মের, সব বিশ্বাসের সকল মানুষের জন্য একটা মানবতার রাষ্ট্র এবং সমাজ কায়েম করতে। তা আপনারা যে আপেল প্রতীকের প্রতি কিরকম সাড়া পাচ্ছেন? আপনি যে প্রচার, আমরা মোটামুটি সাড়া পাচ্ছি। আমাদের বিশ্বাস, যদি আমাদের এই দিশা সকলের কাছে পৌঁছাতে পারে এবং মানুষ যদি বুঝে, তাহলে সবাই মানবতার পক্ষেই ভোট দেবে। তো আপনি জয়ের ব্যাপারে কি কতটুকু আশাবাদী? জয়ের ব্যাপারে এটাই বলতে চাই যে আমরা মনে করি মানবতার চেয়ে জরুরি আজকে কোনো কিছুই নেই। আজকে মানুষ যদি মানবতাকে বুঝতে পারে এবং মানবতা চায়, তাহলে মানবতার বিপরীতে কাউকে ভোট দেওয়ার কথা নয়। আমরা আগামী যে কয়েকদিন রয়েছে আমাদের নির্বাচন প্রচার, এবং আমরা যদি মানুষের কাছে পৌঁছাতে পারি, মানুষ যদি সেই দিশাটা হৃদয়ঙ্গম করতে পারে, বুঝতে পারে, তাহলে আমরা মনে করি যে শতভাগ ভোট আমাদের পক্ষে আসতে বাধ্য। আমার মাধ্যমে আপনি নরসিংদী 4 বেলাব এবং মনোহরদী সংসদীয় আসনের জনগণকে, ভোটারদের কি মেসেজ দিতে চান? আমি এই মেসেজ দিতে চাই, দেখুন আজকে আমাদের দেশে খাওয়া পড়ার সংকটের চেয়ে সবচেয়ে বড় যে সংকটটা হয়েছে সেটা মানবতার সংকট। মানবতা কি আমাদেরকে বুঝতে হবে। আপনার একটা কুকুরকে হত্যা করছে না, একটা বন্য প্রাণীকে হত্যা করছে না, কিন্তু মানুষ আজকে মানুষকে হত্যা করছে, মানুষ মানুষকে দর্শন করছে, মানুষ মানুষকে আজকে জবরদখল করছে, বাক স্বাধীনতা হরণ করছে। এটার মূলে কোনো না কোনো শক্তি রয়েছে। যে শক্তিটা রয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক শক্তি। সকল হত্যা, দর্শন, খুন, জুলুমের পিছনে যে শক্তি রয়েছে সেটা রাজনৈতিক শক্তি। আমরা চাই এগুলো মারামারি, কাটাকাটি, খুন, জুলুমের রাজনীতি দূর হয়ে একটা মানবতা ভিত্তিক রাজনীতি আমরা প্রতিষ্ঠা করতে চাই, যেটা হচ্ছে ইনসান মানুষ, ইনসানিয়াত, মানবতার রাজনীতি আমরা আনতে চাই। সকল ধর্মের সব মানুষ যেন মিলেমিশে কোনো ভয় ভীতির ঊর্ধ্বে উঠে সবাই যেন আমরা একটা স্বাধীন জীবন আমরা লাভ করতে পারি। আগামী
সংসদ নির্বাচনে, ত্রয়োদশ রাষ্ট্রীয় সংসদ নির্বাচনে সবাইকে আমি আহ্বান করব, আপেল মার্কা ভোট দিয়ে মানবতার প্রার্থী আমি মিলন মুর্শেদকে আপনারা বিজয়ী করুন। আমি কথা দিচ্ছি বেলাবো মনোহরদীকে মানবতা এবং উন্নয়নের একটা মডেল হিসেবে আমি প্রতিষ্ঠিত করব, যেটা আপনারা অতীতে কোনো রাজনীতি থেকে যে সেবাগুলো পান নাই, আমি সবগুলো সেবা নিশ্চিত করব। আমি প্রশাসন থেকে সর্বস্তরের দুর্নীতি জিরো টলারেন্স নিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করে আমি দূর করব এবং আমাদের বেলাবো মনোহরদী যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, আমাদের পিছিয়ে পড়া শিক্ষার্থীদেরকে আমরা একটি আধুনিক কারিকুলামের মাধ্যমে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা যেই পিছিয়ে পড়া শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা সংস্কারের মাধ্যমে আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে বাংলাদেশের শিক্ষা এবং উন্নয়ন এবং মানবতার একটা সর্বোচ্চ মডেল হিসেবে দাঁড় করাবো, এই প্রত্যাশা রাখছি। সবাইকে মানবতার পক্ষে, উন্নয়নের পক্ষে, শান্তির পক্ষে এবং দুর্নীতির বিপক্ষে আপেল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। হ্যাঁ, ভোট হচ্ছে গণতান্ত্রিক অধিকার, প্রত্যেক ভোটারই ভোট দেওয়া দরকার, আর স্বাধীনভাবে আপনি আপনার ভোটটা যাতে প্রদান করতে পারেন, এ হচ্ছে লক্ষ্য। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, সেই লক্ষ্যে আপেল মার্কার প্রতীক তিনি ভোট সকলের কাছে প্রার্থনা করছে। এই ছিল শামীম ব্যাপারী, হাতিরদিয়া বাজার থেকে।